উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে জানাই আমার তরফ থেকে তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দাও এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় সাবধানে একটু যেও। বেস্ট অফ লাক। সেই স্যারটা ঢুকেছিল, স্যারটাকে দেখে প্রথমে ক্লাস খেয়ে বসে আছি আর পরীক্ষা বসে বসে দেখতেছি স্যারটাকে, যা বললাম যেগুলো মনে ছিল ওইগুলোও ভুলে গেছি। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম খুব ভয়ের মধ্যে থাকতাম, খুব ডিপ্রেশনের মধ্যে থাকতাম। আমি ফেল করে যাব না পাস করব বুঝে উঠতে পারতাম না, খুব ভয়ের মধ্যে থাকতাম। এবং আমাদের পরীক্ষার হলে একটা ম্যাডাম পড়েছিল, সেই ম্যাডামের দিকে ভয়ে ঘুরে তাকাতাম না, যদিও আমাকে সন্দেহ করে টুকলিবাজ এবং আমার মূল্যবান সময় নষ্ট করে দেয়, তাই তাকাতাম না। আর এই মেয়ে কি বলছে, স্যারের দিকে তাকিয়ে সব ভুলে গিয়েছে, স্যারকে ক্রাশ খেয়েছে। তা বলছি মামনি, আদেও কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার ইচ্ছা আছে না ফেল করার ইচ্ছা আছে? তুই না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাসনি, পাক্কা নাম করতে গিয়েছি। না হলে বলতে পারতিস না আমি স্যারকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছি, স্যারকে দেখে সব কিছু ভুলিয়ে গিয়েছি। তুই করবি বাপ মায়ের মুখ উজ্জ্বল, বাল করবি। বলছি পরীক্ষা রেজাল্ট আউট হয়ে গেলে বিয়ে করে নে, নইলে কাকুর বয়সী লোককে দেখে ক্রাশ খাওয়ার রোগটা যাবে না। যখন কলেজে উঠবি তখন প্রফেসরকে দেখে তো ক্রাশ খেয়ে যাবি। পড়াশোনা তোর জন্য নয় রে বোন, বিয়ে করে নে, বুঝলি? ঠিক আছে। তোর কথাবার্তা দেখে মনে হচ্ছে তুই তো স্কুলে সারাদিন নাং করে বেড়াতিস। পাক্কা ক্রাশ খেয়ে ফেল করবি, আবার রাস্তায় বসে আন্দোলন করবি, মানছি না মানবো না, মানছি না মানবো না। তুই করবি তোর নিজের ভবিষ্যতের মুখ উজ্জ্বল, তোর ভবিষ্যৎ পুরো গেমাক সিন।